ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি অক্ষয় সিস্টন থেকে আবারও আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওটি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করব, সেটি এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সিআরটি কালার টেলিভিশন রয়েছে, যেটি প্রবলেম সম্পর্কে আলোচনা করব। আজকের যে প্রবলেমটি সেটি আপনারা ফার্স্ট টু লাস্ট দেখলেই বুঝতে পারবেন, এবং সেটির আমি আগেই বলে নেই, এটির পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা, যেটি আমরা পাওয়ার সাপ্লাই সম্পর্কে আবারও আলোচনা করব। আমার অলরেডি যে ভিডিওগুলো সিআরটি কালার টেলিভিশন সম্বন্ধে কিছু পাওয়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে অলরেডি, সেগুলো আমার অক্ষয় সিস্টন চ্যানেলে অলরেডি দেওয়া হয়েছে। সেগুলো আপনারা দেখে সেখান থেকে যে পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেমগুলো হয় সেগুলো দেখে আপনারা সলভ করতে পারেন নিজেদের প্রবলেম হলে, বা অন্যদের হেল্প করতে পারেন, বা এই ধরনের কাজ করে আপনারা উপার্জনক্ষম যে বেকারত্ব দূর করতে পারেন। এই বিষয়টি আমি অক্ষয় সিস্টন চ্যানেল থেকে বলছি। আশা করব আমার এই ধরনের যে টেকনোলজি কাজগুলো রয়েছে, বেশ কিছু কাজগুলো রয়েছে, সেই কাজগুলো দেখে আপনারা অবশ্যই এখান থেকে বেসিক ধারণা নিয়ে প্র্যাকটিক্যালের সাথে সেগুলো কাজ করে জীবিকা নির্বাহ করতে পারেন এবং বেকারত্ব দূর করতে পারেন। কারণ এখানে টেকনোলজির বিষয়ে যেহেতু কাজ করা হয়, টেকনোলজি বিষয় সম্পর্কে জানতে হলে বিভিন্ন টেকনোলজির যে ভিডিওগুলো রয়েছে সেগুলো রিসার্চ করতে হবে এবং সেগুলো বিষয়ে মাথা খাটাতে হবে, বা চিন্তা ভাবনা করে সেগুলো কাজ করার চেষ্টা করতে হবে। তাহলে আপনাদের টেকনোলজির একজন ভালো দক্ষতা টেকনিশিয়ান হতে পারবেন। সো আজকের বেশি দেরি করব না, আমার মূল্যবান কথাগুলো অবশ্যই আপনারা বোঝার চেষ্টা করবেন, আমি যেগুলো বলার চেষ্টা করতেছি। আর আজকের যে ভিডিওটি এখানে অলরেডি রয়েছে সেটি পাওয়ার সাপ্লাই সম্পর্কে যেহেতু আলোচনা করব, আমরা সবাই অক্ষয় সিস্টন চ্যানেলের সঙ্গেই থাকবো। তবে আমি তার আগে বলবো, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন, কারণ আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে পারেন, এবং আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান কথাগুলো, আপনারা নিজেদের প্রশ্ন থাকলে সেগুলো করতে পারেন, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা, আজকে আমরা বেশি দেরি করব না, আমরা কাজে চলে যাব। যেহেতু এখানে আমার সামনে এলজি সিআরটি কালার টেলিভিশন রয়েছে, সেটি 14 ইঞ্চি কালার সিআরটি টেলিভিশন, সেটি আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এসি কেবলটি রয়েছে, সেটি আমরা লাগিয়ে নিব, এবং এখানে পাওয়ার সুইচ রয়েছে, এবং এখানে যে এলইডি লাইটটি, এখানে আমরা যখন পাওয়ার সাপ্লাই পাবো তখন কিন্তু প্রত্যেকটি টেলিভিশনের ক্ষেত্রে সামনে যে এলইডি লাইটটি রয়েছে সেটি সিগন্যাল দেবে। সেক্ষেত্রে আমরা সহজে বুঝিয়ে দিতে পারি যে সেটি পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম। যদি এখানে আসে সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাই সব প্রবলেম না, আর যদি না আসে সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম। কিন্তু এখানে দুটি অপশন পাওয়ার সাপ্লাই থাকে, একটি প্রাইমারি এবং অপরটি সেকেন্ডারি। এখানে যদি আমরা লাইনটি পাই তাহলে সেটি আলো না আসলে সেটি অন্য ব্যাপার, আর যদি একেবারেই না আসে তাহলে সেটি প্রাইমারি পাওয়ার সাপ্লাই। তো আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি যে পাওয়ার সাপ্লাই সম্পর্কে দেখব ফার্স্ট টু লাস্ট, এবং সেগুলো কাজগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করব, এবং সেগুলো দেখে প্র্যাকটিক্যালের সাথে কাজ করব। আমি এখন এসি কেবলটি, আমার এখানে সিরিজ লাইন রয়েছে 300 ওয়াটের, আমি 200 ওয়াটে সেটি লাগিয়ে নিতেছি। আপনারা খেয়াল করবেন এখানে সিরিজ বোর্ডটি জ্বলে উঠলো, তার মানে এখানে পাওয়ার সাপ্লাই প্রাইমারিতে তেমন কোনো সমস্যা নেই, সেকেন্ডারি অপশানে রয়েছে। তবু আমরা সেটি দেখব, প্রাইমারি প্লাস সেকেন্ডারি দুটি আমরা মিলে দেবো। এখানে কোনো সেন্সারের লাইন নেই, আমার কিন্তু এসি কেবলটি এখানে সিরিজ বোর্ডে লাগানো আছে, কিন্তু এখানে কোনো লাইন নেই। সে বিষয়টি আজকে আপনারা দেখার চেষ্টা করবেন। আমরা এখন টেলিভিশনটি খুলে নিব, সেটি আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। আপনারা সবাই অক্ষয় সিস্টন চ্যানেলের সঙ্গেই থাকবেন। টেলিভিশনটি খোলার আগে আপনারা অবশ্যই সেগুলো খেয়াল করে খুলতে হবে। এখানে যে নাটগুলো রয়েছে সাবধানতার সাথে খুলতে হবে। কাস্টমার সার্ভিস দিতে গেলে সুন্দরভাবে, যাতে করে আমাদের কাছে যে প্রবলেমটি নিয়ে আসলেন এই প্রবলেমটি সলভ করার চেষ্টা করব, এবং যাতে করে অন্য কোনো কিছু নষ্ট না হয় বা যে খারাপ মন্তব্য হবে এই রকম কোনো কাজ আমরা করব না। সো টেকনিশিয়ান যারা, তারা কিন্তু বিভিন্ন ধরনের টেকনিক ব্যবহার করতে পারে, সেটি স্বাভাবিক বিষয়। যারা এই ধরনের কাজ করে থাকেন তারা ভালোভাবেই বুঝেন যে টেকনিশিয়ান তারা কীরকম কাজ তারা নিজেরাই বুঝে থাকে, সেগুলো টেকনিকের উপর। টেকনিশিয়ান যারা ভালো মানের টেকনিশিয়ান, তাদের অনেক মূল্য, তারা অনেক
মূল্যবান কথাবার্তা সবাই কিন্তু বলে না, সেক্ষেত্রে আমি চেষ্টা করতেছি বলার জন্য, আপনাদের হয়তো সেগুলো উপকার আসবে। হ্যালো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ডটি পিসিবি বোর্ডটি রয়েছে, অনেক ময়লা এবং অনেক দিন যাবৎ সেগুলো টেলিভিশনটি ফেলে রাখা হয়েছে। সেক্ষেত্রে এখানে দেখতে পারলেন যে ময়লাগুলো, তাছাড়া এখানে আমরা পাওয়ার সাপ্লাইয়ের যেহেতু কাজ করব, ওই ময়লাগুলো আমাদের পরিষ্কার করতে হবে। ময়লাগুলো বসে গেছে, অনেক ময়লা আছে, সেগুলো আলাদা বাতাস হাওয়া স্প্রে করলে সেটি চলে যায়, কিন্তু এখানে ব্রাশ দিয়ে সেগুলো পরিষ্কার করতে হবে। ব্রাশ দিয়ে পরিষ্কার করলেও সেগুলো যাওয়ার চেষ্টা করবে না, আস্তে আস্তে কাজগুলো করতে হবে, নাহলে এখানে জাম্পারিং বা যে ছোটো ছোটো রেজিস্ট্যান্টগুলো রয়েছে সেগুলো ছুটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমরা সাবধানতার সাথে কাজগুলো করবো। আমরা এখানে যে এসি কেবলটি রয়েছে 250 ভোল্ট ইনের এসি কেবল, সেটি রিমুভ করে নিব। আমরা এসি কেবলটি রিমুভ করে নিলাম এবং এখানে ডিজেবল কয়েল রয়েছে, ডিজেবল কয়েল যেটি পিকচার টিউবে থাকে, এবং এখানে স্পিকার কেবল রয়েছে, তারপর আরেকটি স্পিকার কেবল এবং সেন্সার কেবল রয়েছে, কিপ্যাড কেবল রয়েছে সেগুলো। আর এখান থেকে আমরা যে ভিডিও আউটপুটটি রয়েছে ডিভিডি বা সিডির লাইনটি, সেটি খুলে নিব। টোটালি আমরা কেবলগুলো খুলে নিয়েছি, যেগুলো খুলে নেওয়ার পরে আমরা সহজেই যে এখানে পিসিবি বোর্ডটি রয়েছে সেটি আমরা উল্টিয়ে সেগুলো দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ময়লা পিছনে অ্যাড হয়ে রয়েছে, অনেক দিন হলো, হয়তো সেটি ফেলে রাখা হয়েছিল এরকম, বা সচরাচর একটি টেলিভিশন সমস্যা না দিলে সেটি কেউ খোলার চেষ্টা করে না, গ্রাহকরা তো খুলবেই না, কারণ টেকনিশিয়ান ছাড়া টেলিভিশনের খোলার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে বিদ্যুতের বহু ব্যাপার স্যাপার রয়েছে, সেগুলো বিপজ্জনক হয়ে থাকে। সেক্ষেত্রে কাস্টমার খোলার কোনো প্রশ্নই আসে না, টেকনিশিয়ানদের কাছে নিয়ে আসা হয়। সেক্ষেত্রে এখানে যতক্ষণ প্রবলেম থাকবে, প্রবলেম না দিবে কালার টেলিভিশনগুলো, ততক্ষণ কিন্তু কাস্টমার সেগুলোর খোঁজ খবর নেওয়ার কোনো প্রশ্নে আসে না। সেক্ষেত্রে ময়লা আবর্জনা হতেই পারে, সে বিষয়টি আমাদের বুঝতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ময়লা রয়েছে, সেক্ষেত্রে আমরা সেগুলো পরিষ্কার করে নেব, এবং এখানে যে পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেমটি আমরা দেখতে পেলাম সেটিও এখানে দেখার চেষ্টা করব। আপনারা চেষ্টা করবেন এখানে প্রাইমারি যে আমরা লাইনটি মিস্টেক করেছি সেগুলো কিন্তু আমরা দেখার চেষ্টা করব। আমার অলরেডি অক্ষয় সিস্টেম চ্যানেলে পাওয়ার সাপ্লাই সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে, সেগুলো দেখবেন, এবং আজকের যে এখানে পাওয়ার সাপ্লাই সম্পর্কে আলোচনা করা হয়েছে সেগুলো খেয়াল রাখবেন। আমি কিন্তু আবারও প্রথম থেকে সেগুলো দেখানোর চেষ্টা করব। এই যে অনেক ফোন দিয়েছে দেখছেন, দিয়ে এটা ঘোরাই দিচ্ছে, ঘোরাই নেয় মানে নাম্বারটা লিখে দেয়। কার মোবাইল কি করা মোবাইল নাকি ক্যামেরা? অনেক ফোন দিছে ওখানে একজনে। আপনি কথা কইছেন না, লেখা দিতাম। লাস্টে 51 নাম কি? নাম সামলে হলো তো নাম দেখি চোখে না কিছু লিখেছে কিশোরগঞ্জ।
নাম্বারটা ঠিক আছে তো না? হ্যালো ভিউয়ার্স, একটি বিষয় এখানে লক্ষ্য করবেন, আমি অত সরি অলরেডি সেগুলো বলে নেওয়ার চেষ্টা করেছি। এখানে যে লাইনটি দেখতে পাচ্ছেন 250 ভোল্ট ইন্ট বিদ্যুৎ এখানে ইন হয়। কারেন্টটি বা বিদ্যুৎটি একই কথা, সেটি এখানে 250 ভোল্ট ইন্টে এখানে একটা ফিউজ রয়েছে দেখতে পাচ্ছেন। এই ফিউজে এখানে তার পাশাপাশি কিন্তু একটি বুস্ট ক্যাপাসিটার রয়েছে এবং এখানে রেজিস্ট্যান্টও রয়েছে। যাই হোক, সেগুলো কিন্তু ফিউজটি প্রথমে হয়, তারপরে এখানে বুস্ট বা রেজিস্ট্যান্ট পাশে সেটি কিন্তু কয়েল হয়। কয়েল লাইনটি হয়ে এখানে রেকটিফায়ার রয়েছে, রেকটিফায়ার পাশাপাশি কিন্তু পিএফ রয়েছে। পিএফগুলোর না 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 পিএফ রয়েছে, পিএফের পাশাপাশি রেকটিফায়ার একই অবস্থান করছে। পিএফের কাজ হলো এখানে রেকটিফায়ারগুলো যাতে গরম হলে সেগুলো কিন্তু রক্ষা করার কাজ করে এবং সেগুলো দীর্ঘস্থায়িত্ব তার দীর্ঘস্থায়িত্বর অবলম্বন করে এবং টিকে থাকার একটি ব্যবস্থার কাজ করে, ভালো কাজ করে। এবং এই রেকটিফায়ারের পাশাপাশি এখানে কিছু ফিল্টারিংয়ের সাথে যে অ্যাডটি হবে সেখানে কিন্তু জাম্পারিং লাইন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। এই জাম্পারিং লাইনগুলো কিন্তু অনেক সময় মরিচা খেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেম হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু মরিচা রয়েছে, কানেকশান মিস্টেক করতেছে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেম হয়। সেই মরিচাগুলো আমরা কিন্তু রিমুভ করে নতুন জাম্পারিং করে নিব। সেটি একটি ধাপ আজকের এই ভিডিওতে, প্রথম ধাপ। তারপর না হলে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। এখন কিন্তু প্রাইমারি অপশানে রয়েছে আমরা। প্রাইমারি অপশানটি আমরা দেখব 110, যেহেতু এখানে মিস করেছে তাই এখানে সেন্সরের লাইনটি আসতেছে না। আমরা 110 এখানে টেস্ট করব। 110 যদি পেয়ে যাই 110 ভোল্টটি, তাহলে সেক্ষেত্রে আমরা টেলিভিশনটি চলার কথা। সেক্ষেত্রে এখানে প্রাইমারিতে আমরা রয়েছি। এখানে রেকটিফায়ার পরে যে জাম্পারিং লাইনগুলো রয়েছে সেগুলো আমরা নতুন করে জাম্পারিং করব, কারণ এখানে মরিচা ধরে জাম্পারিং লাইনগুলো মিস্টেক করেছে। তাছাড়া এখানে 10 রেজিস্টার ইনপুট আইসি রয়েছে। রেকটিফায়ার লাইনটি হয়ে কিন্তু ফিল্টারিং করে, ফিল্টার থেকে 300 থেকে 350 400 ভোল্ট হয়ে থাকে বিভিন্ন পিসিবির বুটের ক্ষেত্রে, সেটি কিন্তু ফিল্টারিং করে। এখানে 10 রেজিস্টার আইসি রয়েছে, ইনপুট এনপিএন 10 রেজিস্টার বলে তাকে, সেটি কিন্তু এখানে সোর্স তৈরি করে এবং সফারের লাইনটি দেয়। সফার থেকে সেকেন্ডারি অপশানে সেগুলো চলে যায়। বিভিন্ন ভার্টিক্যাল রয়েছে, সাউন্ড ভোল্ট রয়েছে, তাছাড়া ফ্লাইব্যাক 110 ভোল্ট রয়েছে, 180 ভোল্টের যে লাইনগুলো সবগুলি কিন্তু এখানে এই সফার থেকে হয়ে যায় এবং পাশাপাশি এখান থেকে সরাসরি কিছু লাইন নেগেটিভ আর্থিং হয়ে যায় ফ্লাইব্যাকের পাশ দিয়ে। বিভিন্ন ধরনের সেকেন্ডারি অপশান থেকে আইসি, জঙ্গল আইসিতে লাইনগুলো যায়, সব কল লাইনগুলো এখান থেকেই সফার থেকে, সেগুলো আমাদের বুঝতে হবে। যাই হোক, আমরা এখানে প্রাইমারি কাজগুলো করবো পাওয়ার সাপ্লাই সম্পর্কে, সেগুলো অবশ্যই দেখার চেষ্টা করবেন। তার আগে আমরা ব্রাশ দিয়ে সেগুলো পরিষ্কার করে নেব, কারণ এখানে যেহেতু অনেক ময়লা, সেগুলো আমাদের পরিষ্কার করতে হবে, না হলে আমরা যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু বুঝতে পারবো না। আরে ফু দিছি ক্যামেরার উপরে বাতাস করতে, ঝামেলা। এখানে যে একটা দেখতে পাচ্ছেন, এখানে 18 15 10 15 10 রেজিস্টার থাকে এবং কেপলার রয়েছে, সেগুলো কিন্তু প্রবলেম হয় এবং ভেরিয়েবল আছে, সেগুলো লাইনটি সঠিক হয় কিনা সেগুলো দেখতে হবে। 110 যতক্ষণ না পাবো ততক্ষণ টেলিভিশনটি চালু হবে না, সেক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করে যেতে হবে। যেহেতু এটি একটি হোটেলের টিভি, কালার টেলিভিশনটি, সেক্ষেত্রে এখানে ময়লা আবর্জনা বেশি। যাই হোক, আমরা লাইনগুলো দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা এসি লাইনটি প্রবেশ করানোর চেষ্টা করব। তার আগে এখানে এই ধুলাবালুগুলো আমাদের মুছে নিতে হবে।